আল্লাহ জিব্রাইল আমিনকে বলেন, ও জিব্রাইল, একটা লিস্টি দিয়ে দিলাম, পয়গম্বরের কাছে গিয়ে লিস্টি পৌঁছাইয়া দাও। এই লিস্টির ভেতরে কয়েকজন সাহাবার নাম আছে, নবীকে জানায় দাও। নবীর হাতে গড়া এই সাহাবায়ে কেরাম লিস্টির ভেতরে যারা আছে এরা বিনা হিসাবে সবাই জান্নাতি। লিস্টির মধ্যে কার নাম আছে আপনাদের জানা আছে নি? জান্নাতি সাহাবী কয়জন? 10 জন। তো ওপেন লিস্ট এসে গেছে। এছাড়া যাদের লিস্ট আসে নাই সব সাহাবায়ে কেরাম জান্নাতি। অতএব যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে লেখবে বলবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সাহাবায়ে কেরাম নবীর আদর্শের মধ্যে এত দামি হয়ে গেলেন, কিন্তু আশ্চর্যের খবর হলো আমার নবী যেই 13 বছরের মধ্যে চরিত্রহীন মানুষগুলোকে দামি করে ফেললেন, একটা বেতের বাড়িও লাগে নাই। আরো আশ্চর্য, নবী একটা জীবনে মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী পেয়েছো রে যুবক? ওই নবীকে চিনলে না রে বাবা, যেই নবীর জন্য গোটা মাখলুকাত বড় আশিক। এমন কি তোমার আমার আল্লাহ, তিনিও বলেন, ও দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে সব আমার বিশেষ কিছু বন্ধু। ইব্রাহিম নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ইয়াকুব নবী আমার বন্ধু, দাউদ নবী, সুলাইমান নবী আমার বন্ধু, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবী পয়গম্বর, আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারোয়ে জমিন। এরে নবীর আশিক উম্মতেরা, ওই নবী অল্প টাইমে মানুষগুলোকে দামি বানায় দিলেন, বেতের বাড়ি লাগে নাই। কেমন একজন নবী আমার, জিন্দেগিতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই। আরো আশ্চর্য, আমার নবী জীবনে কাউকে কখনো একটা গালিও দেন নাই। এর থেকে আরো আশ্চর্য, আমার নবী কোনদিন হাজার হাজার গালি শুনছেন, কোন গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য, আমার নবী জিন্দেগিতে কারো দিকে গরম চোখে তাকান নাই। কেমন নবী, কেমন আদর্শ! ওই নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ও দুনিয়ার উম্মতের দল, এমন একটা সময় তোমরা পাবা যে আমি নবী দুনিয়াতে থাকবো না। ওই সময় তোমরা কিভাবে জান্নাতের পথে আগাইবা? আমি নবী দুটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। ওই 2 জিনিস যদি আঁকড়াইয়া ধরো, আমি নবী চ্যালেঞ্জ করে গেলাম, জমিনের মধ্যে তোমাদের সম্মান নষ্ট হবে না। 1 নাম্বার হলো আল্লাহর কোরআন আঁকড়াইয়া ধর। দ্বিতীয়টা হলো আমি রহমাতুল লিল আলামিনের আদর্শ আঁকড়াইয়া ধরো। আল্লাহ তাআলার জাতের কসম, 1500 বছর পরে আজ এই দুনিয়াতে ইহুদি খ্রিস্টান সহ ইসলাম বিদ্বেষীরা, বিধর্মীরা, অমুসলিমরা ইসলামের দুশমন হয়ে দাঁড়ানো, সুযোগ পাইলে মাদ্রাসা বন্ধ করে দিবে। ইসলামের দুশমন ইহুদি বেঈমান সুযোগ পেলে কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়। এত মুসিবতের মাঝেও আল্লাহর শুকর, তাকায় দেখো
যাদের মধ্যে নবীর সুন্নাত আছে, কোরআন আছে, আল্লাহর রহমত, এরা এখনো সারা দুনিয়ার মধ্যে সম্মানে আছেন। এদের মতো সম্মানে কেউ নাই। এরে নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন। এই উম্মতের জন্য রহমত হয়ে জমিনে আসছেন। রহমতের নবী বলেন, আমি জগৎ সমূহের জন্য রহমত। আমি নবী কারোর জন্য বরদোয়া করতে আসি নাই। আমার নবী রূহের জগতের জন্য রহমত, মায়ের গর্ভের জগতের জন্য রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য আমার নবী রহমত, হাসর জগতের জন্য আমার নবী রহমত, জান্নাত ও জাহান্নামের জগতে আমার নবী রহমত। এরে নবীর উম্মতের দল, রূহের জগতে নবী কেমনে রহমত ভিন্ন আলোচনা, দুনিয়ার জগতে আমার নবী কেমনে রহমত ভিন্ন আলোচনা। আমার নবী দুনিয়ার জন্য কেমন রহমত, আমার নবী সমস্ত মুমিনদের জন্য যেমন রহমত, দুনিয়াতে সমস্ত বেঈমানের বেলায় আমার নবী রহমত। আমার নবী পুরুষের জন্য যেমন রহমত, আলাদাভাবে নারীদের জন্য আমার নবী রহমত। আমার নবী মানুষের জন্য যেমন রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী আলাদা রহমত। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী উড়ন্ত পাখিদের জন্য আলাদা রহমত। আমার নবী এরে আল্লাহর গোলাম, নদীর প্রাণী মাছ যা আছে জন্য নবী রহমত। আমার নবী একটা গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত। ওই নবী আমার উত্তম আদর্শ আমাদের সামনে রেখে গেলেন। ও হবিগঞ্জের এলাকার মুসলমান, ভালো করে শুনে নাও। বৃহত্তর হবিগঞ্জ শাহজাহানপুর এলাকা, ভালো করে শুনো রে বাবা। আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল, আদর্শের আমল হিন্দুরা করবে না, খ্রিস্টানেরা করবে না, ইহুদিরা করবে না। নবীর আদর্শের আমল করবে একমাত্র মুসলমান। কারা করবে? মুসলমান। অথচ আপনি দাবি করেন মুসলমান, মাথার মধ্যে নবীর তরিকায় চুল নাই, আপনার গালের মধ্যে নবীর আদর্শের দাড়ি নাই, আপনার ফ্যামিলির মধ্যে নবীর আদর্শ নাই, ব্যক্তি জীবনে আদর্শ নাই। এরে নবীর আশিক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মায়ার নবী যার কোনো গুনাহ নাই, সেই নবী আমার। আমি তাকায় দেখি একদিন হুজরায় বসে বসে কান্না করেন। রহমতের নবী আমার কান্না করতেছে। আমি নবীকে আদরের সাথে জিজ্ঞাসা করলাম, ও দয়ার নবী, আপনি রহমতের নবী কেন কান্না করেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি বেয়াদবি করবো কেন? আম্মা জান ডেকে বলেন, নবী, আমি অল্প বয়সের একটা সন্তান, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো। 9 বছর বয়স যখন আমার হয়, আমি আপনার ঘরে আসলাম। অল্প বয়সে আপনার ঘরে আসার পর রহমতের নবী আপনি, না জানি কোনো বেয়াদবি হয়ে যেতে পারে। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আপনার কোনো বেয়াদবি হয় নাই। আমি কান্নার একটাই মাত্র কারণ, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেল। কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর, যেই সময় নবীদের কোনো গুনাহ নাই, নবীরা পর্যন্ত হাসরের ময়দানে কান্নায় বিভোর হয়ে যাবেন, উম্মতের কথা ভুলে যাবেন। ওই সময় আমি রহমতের নবী, আমার উম্মতের আমি ভুলবো না। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আল্লাহর নবীর তরিকা মানতে গেলে নামাজ বাদ দিয়া তোমার নামাজ বাদ দেওয়ার সুযোগ নাই। আল্লাহর নবীর তরিকা মানতে গেলে ব্যবসা ছেড়ে দেওয়ার কোনো কথা নাই। নবীর তরিকা মানতে গেলে স্কুল কলেজে লেখাপড়া বন্ধ করা লাগবে না। ও আল্লাহর গোলাম, আমি চ্যালেঞ্জ করে বলি রে বাবা, জমিনের মধ্যে যত ধর্ম আছে, আল্লাহর দেওয়া ইসলাম ধর্মের মতো সহজ কোনো ধর্ম নাই। এতটাই সহজ। স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই,
চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। এরে নবীর আশিক, আল্লাহর মোহাব্বত নিয়া নবীর তরিকা মেনে চলবা। একটু আগেই বলে দিলাম, বিধর্মীরা নবীর একটা আদর্শ কখনো মানবে না, বরং বিরোধিতা করবে। মুসলমান হইয়া নবীর আদর্শ আমরা মানব, কিন্তু আজ মুসলমান দাবি করি নবীর আদর্শের কোনো পরিচয় নাই, সূরাতের মধ্যেও নাই, সিরাতের মধ্যেও নাই। রহমতের নবী আমার উম্মতের জন্য কান্না করে গেলেন, হাসরের ময়দানে উম্মতকে নবী ভুলবেন না। এরে নবীর আশিক উম্মতের যুবক, আজকে তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নবীর তরিকা ছাড়ে না, নামাজ বাদ দেয় না। মনটাকে প্রশ্ন করো রে বাবা, তুমি কেন পারবা না? এরে আল্লাহর গোলাম, একটু নজর করে দেখো তোমার আমার মতো কত যুবক সন্তান স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, 5 বেলার অভাব নাই। বিবেকটাকে জিজ্ঞাসা করো, পারবা না কেন? তোমার আমার মতো কত গোলাম রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। কয়দিন আর বাহাদুরি করবা? এই চোখের সামনে কত যুবকের লাশ দেখলাম। আল্লাহর কাছে তওবা করে নাও ও আল্লাহর গোলাম। রহমতের নবী আমার উম্মতের জন্য আদর্শ রেখে গেলেন। আজকে আমরা যারা নবীর আদর্শ মেনে চলার চেষ্টা করি, কই আমাদের সম্মান তো কমে নাই, না খাইয়া আমরা কেউ মরে যাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ সম্মানে রেখেছেন। এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা একটু নজর করে চিন্তা করো রে বাবা, ঘুমের বিছানায় কিন্তু কত যুবকের লাশ, পানির মধ্যে কত যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। মরার আগে নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, নবীর তরিকা মেনে চলো রে বাবা। আমার মায়ার নবীর আদর্শ ছাড়া নাজাতের কোনো পথ নাই রে উম্মত। ওই নবীর উম্মতেরা তোমার মতো যুবক আজকে ব্যবসা করে যদি নামাজ পড়ে, তুমি পারবা না কেন? এরে নবীর আশিক ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি নিয়ে মসজিদে গিয়া কষ্ট করে হলেও নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। এরে পর্দার আড়ালের আম্মা জান, এরে মা, আপনারা কত দামি নারী, আল্লাহ পাক আপনাদের এত সম্মান দান করেছেন, কিয়ামত পর্যন্ত ভিন্ন ভাবে কেউ সম্মান দিতে পারবে না।